বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ বিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ বিয়ে আজকাল সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে ওম আর শ্রাবণ পার্টিতে যাবে। শ্রাবণ খুব সুন্দর করে সেজেছে, আর ওমের দেওয়া নেকলেসটা সে পরে যাবে বলে ঠিক করেছে, কিন্তু নেকলেস পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তো খুব চিন্তায় পড়ে গেছে। এখন মৃত্তিকা প্রথমে দোষ দেয় শ্রাবণের ওপর, যে শ্রাবণ নাকি টাকার জন্য এই নেকলেসটা বিক্রি করে ফেলেছে। উমের মন খুব ভেঙে যায়। সে শ্রাবণকে প্রথমে ভুল বোঝে, কিন্তু শ্রাবণ বুঝিয়ে দেয় যে সে উমের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করেছে। তারপর সে উমের ভালোবাসা পেয়েছে। তা উমের দেওয়া জিনিসটা সে কি করে বিক্রি করবে? ঠিক আছে, যদি আমি এটা বিক্রি করি বা কোথাও লুকিয়ে রাখি, কিছু করি, তাহলে ঘর সার্চ করা হোক, কে চুরি করেছে সেটাও জানা যাবে। তারপর এই ধার আমি কোথায় বিক্রি করেছি সেটাও তদন্ত করা যাবে। দিয়ে যাই হোক, পুলিশ এসেছে। পুলিশ এখন সমস্ত ঘর চেক করছে। চেক করে রোহিণীর ঘরে নেকলেসটা পায়। এখন সবাই রোহিণীকে দোষ দিতে থাকে, রোহিণীকে চোর বলতে থাকে। ওম রোহিণীর উপর খুব রেগে যায়, সবার সামনে রোহিণীকে ছোট করে, বলে কিনা সেই ছোটর থেকে নাকি ওমের সাথে হিংসা করছে, আর শুধু কম্পিটিশন করে যায়। শ্রাবণ আসার পর শ্রাবণের সাথে কম্পিটিশন করছে, তাই শ্রাবণকে যেহেতু একটা দামি জিনিস দেওয়া হয়েছে, রোহিণী সেটা চুরি করে নিল। এখন দেখা যাচ্ছে টিকলিও রোহিণীকে অনেক কথা শোনাচ্ছে, তাকে বারবার করে চোর চোর বলতে থাকে। এখন সবাই রোহিণীকে ভুল বুঝছে, তবে শ্রাবণ রোহিণীর পাশে দাঁড়ায়। শ্রাবণের মনে হয় যে রোহিণী এই কাজটা করতে পারে না, তাই সে ওমকে বলে যে কেসটা তুলে দিতে। ঠিক আছে, এটা আমাদের ঘরোয়া ব্যাপার, আমরা ঘরেই মিটিয়ে নেব। কিন্তু মৃত্তিকা বলে না, যখন কেউ দোষ করে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। যেহেতু রোহিণী দোষ করেছে, রোহিণীকে তো ছাড়া যাবে না, রোহিণীকেও জেলে যেতে হবে। এখন রোহিণী কি করবে? একদিকে খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, তাও সে মেনে নিয়েছে। সে বলে কিনা আমি জেলে যাব। এখন পুলিশরা বলে যায় রাতের বেলা তো আর কোনো কাজ হবে না, আমি কাল সকালে আমরা আসব, দিয়ে আমরা প্রসেসটা স্টার্ট করব, মানে রোহিণীকে অ্যারেস্ট করে নিয়ে যাব। বারবার করে শ্রাবণ মানা করছে, কিন্তু ওম কোনো কথা শোনে না। পরের দিন সকালবেলায় রোহিণীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। রোহিণী যাওয়ার আগে শ্রাবণের কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু শ্রাবণ বিশ্বাস করে রোহিণী কাজটা করেনি। এখন বাড়ির সবার খুব মন খারাপ, ওমেরও মন খারাপ। ওম তার বোনের ফটো বারবার দেখছে, কিন্তু কি করবে? বিশ্বাস করে যে রোহিণী এই কাজটা করতে পারে না, কিন্তু প্রমাণ যে আছে, প্রমাণই তো এখন সমস্ত কথা বলে। অন্যদিকে দেখা যাচ্ছে মৃত্তিকা আর টিকলি মিলে এই জন্য একটা পার্টি করছে, শ্যাম্পেন খাচ্ছে। এখন মৃত্তিকা টিকলিকে বলে যে শ্রাবণের একটা সাপোর্টার শ্রাবণের পাশ থেকে সরে গেল, যেটা হলো রোহিণী। এরপর ওমকে সরাতে হবে, তাহলেই শ্রাবণ একা হয়ে যাবে। আর শ্রাবণকে কোনোভাবে গানের কম্পিটিশন অবধি পৌঁছাতে দেওয়া চলবে না। ও যাতে গান না গায়, ও গান গাইলেই বড় হয়ে যাবে, তারপর ওর নাম ডাক হয়ে যাবে, ওর বিশাল ব্যাপার হয়ে যাবে। এটা কিন্তু হতে দেওয়া যাবে না টিকলি। আমি যেমন যেমন ভাবে বলবো তুমি কিন্তু সেরকম ভাবে কাজ করবে। অন্যদিকে শ্রাবণ বলে আমার মন বলছে এই কাজটা রোহিণী করতে পারে না। ঠিক আছে, আমি রোহিণীকে নির্দোষ প্রমাণ করেই ছাড়। যদি আমি রোহিণীকে নির্দোষ প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামও শ্রাবণ না, কারণ এই কাজটা রোহিণী করেনি, এইটা নতুন মায়েরই চাল। তো বন্ধুরা, এখন এটাই দেখাচ্ছে শ্রাবণ কিভাবে রোহিণীকে নির্দোষ প্রমাণ করে। আর নির্দোষ প্রমাণ করতে গিয়ে নিজের বোনজিকে পুলিশের হাতে তুলে দিতে পারবে তো? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে লাভ বিয়ে আজকাল সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।